তার গালর মাঝে মাংস কম। একটা মানুষের মুখ আছে নানি, গাল একেবারে হাড্ডির লগে গিয়া মিলি গেছে গিয়া, দেখতেও বেশ সুন্দর লাগে না। মুখ মাংস যে মানুষের কমই মানুষের বেইজত করে বেশ। যে কোনো সময় আপনার বেইজতি লাইনে মাতবো, হায়া শরম কম থাকবো। যার মুখ গুষ্ঠ বেশি থাকে আলে তজরবা কারলে কইসনের মাঝে শরম হায়া লাজ লজ্জা থাকে বেশ। ও তার লাগি পাত্র পাত্রী নির্বাচন করতে মুখ ও মাংস আল্লাহ গো আল্লাহ, যেগুলো মাংস নাই বিয়ে হইতো নাই। আপনি আমি এখন প্রশ্ন হইতে পারে, মোল্লা চৌকো হয়, দাঁতও হয়, ঠুটো হয়, গালও হয়, সকলটা বালা বালা সেই আনতামতে যেগুর দাঁতও বেখা, গালও তেড়া, চৌকো তেড়া। প্রকৃত ভবিষ্যৎ তোমার কল্পবধূর ভবিষ্যৎ মরণ কবর হাসরে আসছে। এজন্য বর্তমানে ব্যবস্থা নিতে হবে যাতে আমার কবর হাসরের সঙ্গে আমার কি আমল হবে, ময়দান মাহশর, যাতে আমার আমল ভবিষ্যতে কামো লাগে, আমি বর্তমানে সেই ব্যবস্থা নেওয়া লাগবো। দুনিয়ার সম্পদ শান্তি নাই, শান্তি আছে আল্লাহর ইবাদতের মধ্যে। দুনিয়ার সম্পদের মাঝে সুখ নাই, সুখ আছে আল্লাহর ইবাদতের মাঝে। দুনিয়ার কোনো কিছু তৃপ্তি নাই, তৃপ্তি আছে আল্লাহর জিকিরের মধ্যে। এর কারণে আমার ভাই হল, বুজুর্গ হল, শক্তি শরীরতা হোক, দৌলত তোমার গরতা হোক, পকেটতা হোক, আলমিরা সন্দুকের মাঝে তা হোক, এটার দ্বারা তোমার ভবিষ্যতে শান্তি নাই। শান্তি আসবে আল্লাহর বন্দেগীর মাধ্যমে। তাই ভবিষ্যৎ জিন্দেগিরে হইলে আমরা চিনার দরকার আছে। ভবিষ্যৎ কি এটা বুঝার দরকার আছে। আমার ভাই হল, বুজুর্গ হল, হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি, আল্লাহর মায়ার এক ওলি, আল্লাহর মায়া উচ্চ দরজার এক ওলি। তাবিঈনের মধ্যে তাকিয়া সাহাবায়ে কেরামের বাদর দৌড়, তাবিঈনের দৌড়। আর আল্লাহ রাসূলে ফরমাইছেন, খায়রুল করনে করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। সব তাকি বালা সময় আমি নবীর সময়, আমি নবীর জমানা। এর বাদে বালা সময় আমার সাহাবীগুলোর জমানা। এর বাদে বালা সময় আমার তাবিঈনগুলোর জমানা। এর বাদে আর হইছেন না। বালা সময় তিনটা। সবচাইতে বালা রাসূলুল্লাহ যে সময় পৃথিবীতে আসলে এই সময় বাদর বালা সময় প্রথম তাকি কমিয়া আইছে নবীজির সাহাবী হল যারা, তাদের সময়। সাহাবায়ে কেরামের বাদে এই পৃথিবীর মাঝে বালা সময় সাহাবায়ে কেরামরে যারা ইমানের হালতে পাইছইন, আমল আখলাক করছইন, এরা হইলা তাবিঈন, তাদের জমানা। এর বাদর জমানা সময়ে আর বালা হইছে না। তাই সামনের বালা সময়ের মধ্যে জন্ম নিছেন হযরত মালিক ইবনে দিনার। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি তাআলা আলাইহি শেষে আল্লাহর উচ্চ দরজার ওলি হইছেন। ফয়লা ওলি আসলাম, একজন সাধারণ মধুরী মানুষ, নেশাগ্রস্ত মানুষ আসলা, নেশাখোর। হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি তাআলা আলাইহি, যিনি আপনার মদর অভ্যস্ত, মদ খাইন, মদর পেশায় দিন খাটাইন, নেশার হালত সময় অতিবাহিত করেন। একদিন হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি তাআলা আলাইহি খুবই দামি একটা মদর বোতল নিয়ে বসছেন, টেবিলের উপরে মদর বোতল রাখছেন। আর দিয়ান করে রাখাইতা ছোট বাচ্চা 3 বছর বা 3.5 বছর ওলাগান বয়সের একটা বাচ্চা মেয়ে, নিজেরই সন্তান হযরতে মালিক ইবনে দিনারের সম্মুখে আসতে চাইছে। কিনার লইতেই আপনার কি বলেন তে মদর টেবিলও হাত লাগছে, বাচ্চারা তো এদিকে সেদিকে হাত দিয়ে হাত লাগছে। মদর বোতল, খাসর গ্লাস আছিল, খাসর বোতল ফড়িয়া ফাটি গেছে, বাইন গেছে, মদগুলা সব ছিটিয়া গেছে। হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহির রাগ উঠছে, কত টেকার মদ। আর নেশা ছাড়া রাত ঘুম হইতো না, অভ্যাস। জেলা আমরা কিছু মানুষের অভ্যাস আছে, টয়লেটও গেলে বিড়ি না খাইলে, কিছু মানুষ আপনারা না। গেলাম এক জায়গাত, আমরা তো সব সময় যাওয়া লাগে। কিছু আজতে 20 বছর আগর গপ, প্রয়োজন বললো টয়লেটের এক বাড়িতে কইলাম যে বাড়ি বইছি বলে, আমার তোলা জরুরত বলে, যে হুজুর আকুয়া আগে গড়তাই বাইরা আছিল, খাসা টয়লেট গুলা বেশ আছিল। তিনও গিয়া দেখি দোলা দোলা চলের নিয়ম তো হইলো টয়লেট পেপারের মাঝে আপনার টিস্যুল পেপার রাখতো, নতুবা ডেলা রাখতো, পাক পবিত্রতা অর্জন করবার লাগে। এখানে গিয়া দেখি বিড়ির থুপ এক সাইডে জমাই, বিড়ি খাইয়া খাইয়া খুনা জমাইয়া তুইছে। আইয়া জিজ্ঞাসা করলাম, খাম শেষ করিয়া আইয়া, জরুরত তো শেষ করতা, বিড়ি থাকলে কি তৈল, আমরা জরুরত করতা না। শেষ করিয়া আইয়া কইলাম, সাহেব আপনার ইন্ন ডেলা কুলুফ কিচ্ছু হইলাম না, বিড়ি দেখি 1.5-2 কেজি হইব টুকরা জমাইয়া। তো হুজুর আর কইন মাথা খাজুয়ার, হুজুর আর কইন না জানি, আমার এই অভ্যাস টয়লেটও গিয়া বিড়ি 1-2টা না খাইলে হিবাজু ক্লিয়ার শুনছেন নি মাতবে ও কুহর।
পায়খানা করে লগে বিড়ি সিগারেট পান তামাক খায়, এটা হইয়া তার লগে আপনার যত চতুষ্পদ জানোয়ারের খাসলত। গরু ছাগলে একদিকে খায় একদিকে টয়লেট করে দেখছেন, একদিকে খায় একদিকে নাজাসত ত্যাগ করে, মলমূত্র ত্যাগ করে, পেশাব করে, পায়খানা করে, একদিকে ঘাসও খায়, গুড়াও খায়, ভুসিও খায়। যদি মানুষে এখন বিড়িও খায়, গুয়াও খায় আর টয়লেটও গিয়ে তার জরুরত আদায় করে, এই মানে আর জন্তুয় ব্যবধান রয়েছেন। মাসলো ইয়া তাহলে টয়লেটও আমরা যখন টয়লেট করা যাইমু পয়লা জায়গাত পৌঁছার আগে কাপড় ধরতাম না, হরাইতাম না, প্রস্তুতি নিতাম না। জায়গাত পৌঁছার বাদে চতুর্দিক চাইতাম কোনো বাতি আমার নি কেউ দেখে, ইলা কোনো লাইন আসেন। আজকাল আরো কঠিন জমানা, প্রায় জায়গাত টয়লেটও ক্যামেরা লাগাই দিয়েছে। কেউ তৈছে সিসি লাগাইয়া, সিসি ক্যামেরা, আর কেউ নিয়া এমনি সাধারণ মোবাইল বা অন্য ক্যামেরা তৈরি আপনার ইয়র অঙ্গগুলা, লজ্জা স্থানগুলা দেখি আপনার কিতা করবার লাগি, ব্ল্যাকমেল করবার লাগি। গতিকে আর তাকি এখন আরো বেশ চাওয়া লাগে টয়লেটের মধ্যে গেলে। আরে বাবা আমি হুজুর, যেসাখানো গিয়াও যে টয়লেট লাগলে হইতো না, পয়লা সাইডে বাজু চাওয়া লাগবো, নতুবা তুলা বাদে কইবারে আমার উলঙ্গ করি ছাড়ি দিব। সাইরো ভাই মানে দেখবার কইবা হুজুরের হালত আল্লাহ হুজুরও লাগি, আমারে যদি ইলা করে আপনারে পারতো নাই। ওতার লাগি পয়লা জরুরত টয়লেটও ঢুকলে সাইরো বাজু চাওয়া লাগবো। সিসি আসেন, সিসি বিসি তাহলে অফ করানি লাগবো। এগুলা না হয় তাহলে ক্যামেরা কামেরা তৈছে নি, বাদে ব্ল্যাকমেল করেননি, বেইজত বানাননি, ওখান বালা করি সাইয়া এর বাদে বোয়া লাগবো। আল্লাহর বন্দেগা অনেক জন্য খেয়াল রাখা দরকার। টয়লেটও যাওয়ার বাদে আমরা কি করা দরকার বলে নবীর সুন্নত অনুযায়ী কোন ধরনের খাদ্যদ্রব্য মুখ নেওয়া যাবে না। পেশাব পায়খানার হাল অবস্থায় কোনো কিচ্ছু খাওয়া হইয়া তাহলে মুকরে তাহরিমি। বিড়ি খাওয়া এক মুকরু, বিড়ি খাওয়া তো ফেলেও মুকরু, সাদ্দা খাওয়া মুকরু। মলিয়া খারায় সাদ্দা বাল্লা করে টুট পরিয়া দিছে, এর বাদে গিয়া হলো কুতার লাহাওল। বিড়ি খারায় বিড়ি ধরাইছে, হলো গিয়া লম্বা টান দের, গ্যাস উঠে নিয়া না। ইকান হইয়া তাহলে উলা তালার জায়গা জলতো জলদি আইতে এবার অত বালা ইনো শয়তানে ওয়াসওয়াস দে। টয়লেটও মূত্রাশয় যার মাঝে কিতা করে শয়তানে ওয়াসওয়াস দে। বাদ কবিস জিন্নাত তাকে হিসার বন করিয়া দুয়া পড়িয়া প্রবেশ করা, আর ফিরিয়া আল্লাহর সাহায্য চাইয়া শুকরিয়া আদায় করিয়া বারইয়া আর দুয়া পড়িয়া যত জলদি মারা যায় সেই চিন্তা করা, সেই ব্যবস্থা করা। হে গিয়ে আরামে বইছে আধা ঘন্টার সময় বলে বাবুল ইবাজু শেষ হয় না, অজুত গেলে 1 মিনিট লাগে না। সুন্নত আদায় অজুর 14টা সুন্নত 3টা আদায় করছে কিবা না, উড়া তাড়া করি অজু করি আইছে। পায়খানাত গিয়া জলদি বারো নিল সুন্নত, ইনো গিয়া যেমনে হামাইছে বিড়ি একটা 3টা হারছে বরিয়া বার হয় না, 3টা হারছে বরিয়া বার হয় না। জিজ্ঞাসা করলাই হুজুর তুমি অত দেরি করলাই জায়গার মাঝে বলে হুজুর কন্যা জানি আমার তো অভ্যাস বিড়ি খাওয়া, ডেইলি 3টা খাইলে পায়খানা হয়, আজ 3টা ফুরা অন্য কোর্স না ফুরা করি বারোই থামারি তো জমানা। এর জন্য ভাই হল বুজুর্গ হল আমরা মাতর মধ্যে আই আল্লাহর বন্দেগান পাক পরওয়ারদিগার আলমে ফরমাইছেন দুনিয়াতে তোমার আপন নাই, আপন হইয়া থাকলো তোমার আমল। মালিক ইবনে দিনারে আপনার গুসা উঠিছে মদর বোতল ফড়িয়া ভাঙ্গি যাওয়ায় ছোট কচি বাচ্চাটারে আপনার তামেসা লাগাইছো, তাপ্পড় মারছো 1 2 3 কয়েকটা মাইর খাইছে মেয়েটায়, আউটা খাইয়া খানছে। কিছুদিন মাত্র আরো গত হইছে যে কোনো বেমারে ওই নাবালিক মেয়েটা আপনার মরি গেছে। মধুড়ির সন্তানের লাই কেমন মায়া থাকে, নেশাকুরোর আপনার বউর লাগিও মায়া নাই, সন্তানের লাগিও নাই। ও তার লাগি আমরা প্রত্যেক মানুষে মহিলা হইলে আমরা স্বামীর দিকে, মা হইলে আমরা সন্তানের দিকে, বাপ হইলে আমরা সন্তানের দিকে, আমরা সন্তান হইলে আমরা বাবার দিকে, স্ত্রী হইলে স্বামীর দিকে সুনজর রাখা দরকার, সুপরামর্শ দেওয়া দরকার। যে সুদে ঘুষে মদে এই জাতীয় বস্তুর নেশায় মানুষের মানুষত্ব হরাইলায়, পশুত্ব পরিণত করিলায়, মানুষের আচার আচরণ ব্যবহার পশুর মতো হয়ে যায়, জানোয়ারের মতো হয়ে যায়। জানোয়ারের যখন মানুষে যখন জানোয়ারি চরিত্র করবো দুনিয়ার কেউ মানিয়া নিব নাই, মায়া দয়া নাই, মায়া দয়া নাই। এর কারণে স্ত্রী স্বামীরে ধর্ম ভিত্তিতে বুঝানি দরকার, আপনার বাবায় সন্তানরে বুঝানি দরকার, ভাইয়ে বাইরে বুঝানি দরকার, সন্তানে বাবারে বুঝানি দরকার। বাদ আচরণ ছাড়ি দিলে মহব্বতটা আপনার কি আদাওয়াতটা মহব্বতে বদলিয়া থাকে। বাদ খাসলত বদলিলে
বালা খাসলতে মানুষের আপন ঘনিষ্ঠ হয়, সম্পর্ক বাড়ে। আল্লাহর বন্দেগান হযরতে মালিক ইবনে দিনার যেহেতু মধুরী মানুষ, নেশাগ্রস্ত, মেয়ের প্রতি তো মায়া নাই, মরি গেছে মাটি দফন শেষ। পরবর্তী বছর আইছে, মদর আয়োজন করছইন। পরবর্তী বছর ওলা মদর বোতল সম্মুখে লইয়া বইছইন। আপনি আপনার কি হাতানা নিজের হাত লাগছে, টেবিল তাকি আপনার বোতল পড়িয়া ভাঙ্গি গেছে। আইজো খাবো হইছে না, বছর পুরো হইতে রাগ উঠছে, এখন কিতা করতা, টেবিল ভাঙছইন। নেশায় তো ঘুম লাগে না, শেষ টাইমে যখন ঘুম লাগছে, ঘুমন্ত অবস্থায় সৌফনে দেখুন কিয়ামত আরম্ভ হয়ে গেছে। আমি কইছিলাম আপনার সামনে হদিস, মাম্মা তা ফাকাদ কামাত কিয়ামাতু, যাইন মরি যাইন গি তান কিয়ামত আরম্ভ হই যায়। মরার লগে লগে বাইরে মরনেওয়ালার কিয়ামত আরম্ভ হইয়া থাকে। কিয়ামত কিতা? কিয়ামত কইতে আমরা গরুয়া ভাষায় বুঝবাই কঠিন কোনো সমস্যা, কঠিন কোনো হালত। আসলে কিয়ামত কার নাম বলে আল্লাহর যাতে ফরমাইছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা লিআন্না হাযিহি আখিরুল আইয়াম। আল্লাহর যাতে ফরমাইরা কিয়ামত তো দিনের নাম, যে দিন বাদে আর কোনো দিন নাই, সূর্য উদয় ওয়া অস্ত যাওয়া নাই, দিন ওয়া নাই রাত ওয়া নাই, সেই দিবসের নাম হইয়া তাহলো কিয়ামত। খুব কঠিন দিন, খুব কঠিন দিন। যে দিন সূর্য মাথার উপরে, ফাইজা বারিকাল বাসর ওয়া খাসাফাল কামার ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। আল্লাহ ফরমাইরা কিয়ামত তো দিনের নাম, যেদিন তোমরা চোখগুলা উল্টি যাব গিয়া। একজন মানুষের সৌন্দর্য কেন? মানুষের সৌন্দর্য মুখের মাঝে। মুখ এমন ফাঁসটা চম্বক আল্লাহ দিছে, অথ মায়া সীমানা নাই। এই চমক গুলা যদি থাকতো না, মানুষে মায়া করতো না। মানুষের ফার্স্টই যে মানুষে মায়া করে, ফার্স্ট জিনিসে এই পাঁচটা হইল এই মুখমন্ডলের মাঝে, পাঁচটা এই মুখের মাঝে। মুখ দেখিয়া মানুষের পাগল হয়, মুখ দেখিয়া মানুষের পাগল হয়, মুখ দেখিয়া মানুষের ঘৃণা করে। কেউর মুখে দি চাইলে বালা লাগে, বারবার চাওয়ার ইচ্ছা করে, আর কেউর মুখে দি চাইলে একবার চাইয়া খালি লাহাওলা পড়ার ইচ্ছা করে। আল্লাহ আল্লাহ আর দেখাত না। মানুষের সুরতর মধ্যে, এই মুখমন্ডলের মধ্যে হইয়া তাহলো ফাঁসটা মায়া, ফাঁসটা জিনিসও মায়া মুখর। ফাইজা বারিকাল বাসর, যেদিন চক্র উল্টি জীব, তার চক্কর মধ্যে হইয়া আয়াতর তফসির আনুন। মানুষের চক্কর মধ্যে হইয়া তাহলো মায়া। মানুষের চকুত আল্লাহ যে মায়া ধরাইছে, ঠিকানা নাই। দুনিয়ার কোন জিনিসের বা চৌকে দি চাইলে মায়া লাগে না। বাগর চৌকে দি চাইও দূরবীন, বাগর চৌক আপনার দূরবীনের মতো। বাঘে বাচ্চা প্রসব করে কিলা জানেননি? দুনিয়ার জন্তু যা আছে সবে বাচ্চা প্রসব করে, গর্ভ ধারণ করে। প্রকৃত একটা সুরত দিয়া আল্লাহ তার পেট তাকে জমিনও বাইর করে। বাঘে বাচ্চা কিলা প্রবেশ করে জানো না? বাঘ যখন আপনার প্রসবের সময় তাকে পরিপূর্ণ 9 মাস অতিবাহিত হওয়ার পরে বাঘে আপনার কি বাচ্চা প্রসবের সময় এক টুকরা গোশতরে তার ভিতর তাই প্রকাশ করে, বাইর করে এক টুকরা গোশত, নরম এক টুকরা গোশত। সবর বাচ্চা আকৃতি ভাইয়া জমিনও আয়, আর বাঘর বাচ্চা জমিনও গোশতর এক টুকরা আয়। বাগুনি সামান্য জায়গা গোশতর টুকরা তৈয়া সামান্য জায়গা হরিয়া 2 চোখ দিয়ে আপনার চক্কের পাতি মারে না, গোশতর টুকরার দিকে আপনার কি বলেন তে দিয়ান হরিয়া চাওয়া আরম্ভ করে। কত পাওয়ার তার মাঝে সার কয়েক সময় 12 ঘন্টা, এক দিকটায় 12 ঘন্টা পর্যন্ত চায়। 12 ঘন্টা পরে আস্তে আস্তে আমার গোশতর টুকরার মাঝে সুরত আওয়া আরম্ভ করে। প্রত্যেকের সুরত রে আল্লাহ মায়ের পেটের মাঝে আপনার গঠন করিয়া দে। হুয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ জেলা চাই মানুষের সুরত, জন্তুর সুরত তার মার পেটের মাঝে আবিষ্কার করিলেন, জেলা তার ইচ্ছা হলা। কিন্তু বাঘর বাচ্চার আপনার সুরত আল্লাহর যাতে মায়ের পেটের মাঝে আপনার আবিষ্কার করে না। গোশতর এক টুকরা প্রসব হইল, গোশতর টুকরা। বাচ্চার মা বাগুনি হরিয়া গিয়া গোশতর টুকরা ভাই চায়। 12 ঘন্টা চাওয়ার বাদে আপনি চোখ ফুটি যায়। চোখ সকল ভাইলা চোখ সৃষ্টি হয়, নাক সৃষ্টি হয়, খান সৃষ্টি হয়, অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি হয়। বাগুনি চাওয়া বাদ দে না, খাওয়ার যায় না, চাওয়া বাদ দে না, খাওয়ার যায় না, দিয়ান করি চাইতেই আছে। এমন পাওয়ার আল্লাহ তার চক্কের মাঝে দিছে, 24 ঘন্টা যাইতে না যাইতে বাচ্চার গায়ে পশম পর্যন্ত উঠা আরম্ভ হইয়া থাকে। চকুর মাঝে পাওয়ার আছে,
কিন্তু এই চক্করবাদী বাগর চোখবাদী খরর চোখ লাগি চোখ পড়ি যায় যদি বাগানি লাগি যায়। আপনার এলাকাত বাঘ সম্ভবত নাই দেখছেন না, যারা এলাকাত যে এলাকাত বাঘ আছে আর কেউ দেখা পড়ছে তানে জিকার করে দেখিও বাঘর চৌকে চৌকে চোখ পড়ে গেলে এটার নাম বাগালি। মানুষ আর কিছু দুনিয়া দেখে না, মানুষ আর এই সময় কিচ্ছু দেখে না, যেমনি বাঘর চৌকে দিয়ান পড়ে মাথা খাম বন্ধ হয়ে যায়। ও কি পরিমাণ ফাওয়ারি বাঘর চক্কুর মাঝে, চৌকে চৌকে চোখ পড়লে বাগালি লাগি যায়। আরে আপনার কি বলেন তে গাড়ির আলোর বা গাড়ির টসর বাইদি রাত্রে যদি বিলাইর চক্ক পড়ি যায়, দারুণ বিলাই বাবা লগে লগে আপনার কি বলে বন্ধ বনি যায়, গিয়া দেখে না। লাইটর আলো বাই বিলাই চোখ পড়লে বিলাই চৌকে দেখে না, বিলাই আলি লাগছে, বিলাই আলি। আর বাগর চৌকবাদী মানুষের চোখ পড়ে গেলে চৌকে চৌকে চোখ পড়ে গেলে কি হয়ে যায়, বাঘ আলি লাগি যায়, চোখে কাজ করে না। ওলাগান দুনিয়ার যদি কোন মা বোনের চক্ষ সুন্দর আকৃতিওয়ালা হইয়া থাকে, যুবক কেউ যদি চক্কের ভাই চোখ পালাই দে, তাহলে সঙ্গে সঙ্গে প্রেম ভালোবাসার কি বলেন তে বান্ধনাবদ্ধ হইয়া থাকে। চোখে চোখ পড়ে গেলে বান মারে। ও দিলাল বুঝাইতে না পারি, দিলাল বুঝাইতে না পারি, সারাদিন তাহ দিলাল কোন পাগলের বাড়ি। হুসাই মিয়া বুদাই ঠাকুর ময়নার বাড়ি যাইও, মরে হুসাই মিয়া বুদাই ঠাকুর ময়নার বাড়ি যাইও, আর কাল ময়নের মায় মারি বাবান হুস হরিয়া রইও। যেনে মনে মনে যাও। আপনার সাধারণ খোলা চুর, সফল চুর, সুবারি চুর, চোখ দিয়ে যদি সুবারির চড়ি দেখতো না তেরাই চুরি করতো না। যদি আপনার মোটা খবর লাল ইটা চোখ দিয়ে দেখতো না চুরি করতো না। যদি আপনার বড় আলোর বলদ সুন্দরী চৌকে দেখতো না তে রাইত গিয়া হিন্দি আনতো না। টেকা বা সোনা যদি আপনার গড় খানো তো চোখ দিয়ে দেখতো না, আপনার হিন্দি আনতো। বিপদ খেয়ে ফেলাইছে চৌকে। আরে আল্লাহর বন্দা গানি চক্কুর মাঝে আল্লাহ বড় মায়া দান করিয়া দিছে, ফাইজা বাড়ি কালবাসার বড় মায়া দিছে চক্কুর মাঝে। এমন মায়া কেউ চৌকে চৌকে চাইলিলে, বাঘে চাইলে বেড়া লাগায়, বিলাইয়ে চাইলে ড্রাইভার বেড়া লাগায়, বাঘে চাইলে মানুষ বেড়া লাগায়। আর যুবকে যুবতীর চৌকে দি চায়, যদি তার আকর্ষণ ফড়ি যায় তাহলে প্রেমর জাল ফাতিলায়। বিপদ ফেলাইছেন না না। প্রথম ফিরিতে মজা, দ্বিতীয় ফিরিতে সাজা, তৃতীয় ফিরিতে রাজা রঙ্গ খুশি বেসুমার, ফিরিতে সেল বুকে যার কলঙ্ক তার অলঙ্কার, কোন মানের বয় নাই তার। যেই দেখলো ফিরিতি বাড়িছে। হযরত জুলাইখায় যদি ইসুফ আলাইহিস সালামকে দেখতা না, কিলা দেখছেন সরাসরি না স্বপ্ন? স্বপ্ন, স্বপ্নে স্বপ্নে জুলাইখায় 3 বার দেখছেন ইসুফ আলাইহিস সালামের স্বপ্নে, 3 বার। 3 বার স্বপ্নে দেখিয়া হযরতে জুলাইখা পাগল দেওয়ানা মজনুন, চৌকে চোখ পড়ে গেছে, চৌকে চোখ পড়ে গেছে, চোখের মাঝে মায়া আছে। তাই হযরতে জুলাইখা পাগল দেওয়ানা মজনুন। আল্লাহর বন্দেগান শাইরে ফরমাইরা, জুলাইখা এক বিবি ছিলা, ইউসুফকে স্বপ্নে পাইলা, আর কাওয়াফিয়া সাড়িয়া হইলা আউলা দেওয়ানা। আসিলা বাদশারো বেটি, রূপে গুণে পরিপাটি, দারুণ প্রেমে করলো বেটি পাগল বিকারি খানা, প্রেমে ধরলো যারে করলো তারে পাগলা দেওয়ানা, প্রেমে ধরলো যারে করলো তারে পাগলা দেওয়ানা। আর দিন জামিনী বিরোহিনী বেফানার ফানা। জুলাইখা বাদশার মাইয়া, ইউসুফ আলাইহিস সালাম বাস্তবে দেখছেন, দেখা হয় চোখ দিয়া, বাস্তব বলে না কিলা সৌভন, স্বপ্নে দেখিয়া পাগল দেওয়ানা, পাগল বেউস বেকরা। এমত অবস্থায় কোনো কিচ্ছু খাওয়া দাওয়া ঘুম নিদ্রা সাজ সজ্জা লাজ লজ্জা সব কিচ্ছু বর্জন করিয়া হযরতে জুলাইখা খালি ইউসুফের গান গাইন, আর কিচ্ছু না, খালি ইউসুফ আলাইহিস সালামের গুণগান সব সময় গাইতে আসেন। কোন জিনিসে পাগল করছে বলে চৌকে চৌকে। চোখ যদি ইলাখান থাকতো না পাওয়ার আল্লাহ, ইউসুফ আলাইহিস সালাম রে এই চোখ দিয়ে দেখতা না, তে হযরতে জুলাইখা বাদশার মেয়ে পাগল হইয়া আপনার
কারাগারের মাঝে দিন খাটানি পড়তো না। তাই উদ্দেশ্য ইয়া তাহলে চোখের আলোচনা নয়, আল্লাহ যাতে মুখর মন্ডলের মধ্যে 5টা আকর্ষণ রাখছে, 5 সৌন্দর্য, 5 আকর্ষণ, 5টা সম্ভব। সম্ভবর কিনারে লুয়া থাকলে টানে, সম্ভবর কিনারে লুয়া থাকলে টানে। মানুষের চেহারার মাঝে 5টা সম্ভব থাকে, এই 5 সম্ভবে আল্লাহর সৃষ্টিরে তার দিকে টানে। বাঘেও মানে, বাল্লুকেও মানে, গন্ডারেও মানে, আপনার বাদেও মানে, বালায়ও মানে। কোন জিনিসে মানাইছে? 5টা আকর্ষণ, 5টা সম্ভবে টানছে। এই চেহারার মাঝে 5টা সম্ভব। প্রথমটা ইয়া তাগলো ইজা বারিকাল বাসার, আল্লাহ ফরমাইরা কিয়ামতের দিন চকুর সুন্দর থাকতো না, দাঁতর সুন্দর, আঞ্জন মাঞ্জন, চকুর সুন্দর ইশারা। এই দুনিয়ার কত কিছু আমরা চোখ দি, আমরা চোখে মাতে গান বুঝইনি, চোখেও মাতে। অনেক সময় চোখ দি ইশারা, একে অন্যে চোখ দিয়া ইশারা করিয়া অনেকর লাভও করতাম পারি, চোখের ইশারায় অনেকর লসও করতাম পারি। অনেক রেজাল্ট দিতাম পারি, অনেক রেজাল্ট তাই ছুটাইতাম পারি, মাত বুঝানি গেলে অনেক লম্বা। তাই চোখকে আমরা রে বিপদী বানায়, চোখকে আমরা রে সম্মানী বানায়। এই চোখের মাধ্যমে সম্মান অর্জন করতাম পারি, আবার এই দারুণ চোখকে আমার কারাগার বিপদী বন্দী করি লইতে পারি। হযরত জুলাইখারে বন্দী করছে কারাগারের মধ্যে। আল্লাহর বন্দেগান, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা চোখের মাঝে সম্ভব দিছি, কেউর চোখে দি চাইতে খুব ভালো লাগে। এক গুরু মানুষের চোখ বারিক বারিক, এবারে কোটি কোটি, একেবারে কোটি কোটি চোখ, ইগুলোর চোখে দি চাইতে মজা লাগে। তো ছোট চোখ মানুষের বাসাইতে ভালো লাগে না, যান চোখ ছোট এন বাসাইতে ভালো লাগে না। ঠিক এমন লক্ষ্য রাখা দরকার। আরেক গুরু মানুষের চোখ কইয়া থাকলো একটা হেরে দি একটা বেড়ে দি, তেরা চোখ। আমরা যারা রে টেরা হই, অত সুন্দর মানুষ রে বাবা, অত সুন্দর মানুষ, দোলা আনে লাল, খালা চুল, বারিক টুট সব সুন্দর, কিন্তু চোখ একটা হেরে দি একটা বেড়ে দি। আমরার বাসায় টেরা, চোখ টেরা মানুষের বাসাইতে সুন্দর লাগে। তো অত সুন্দর মানুষ সুন্দর লাগেনি না। চোখ ওগুন তুরা বুয়াইতে আল্লাহ টেরা করি বুয়াই দিছে, এগু উত্তর মুখা এগু দক্ষিণ মুখা। হে বেটা সার তার সুজা আগ মুখা দেখা যায়, এগুদি সার উত্তরে দিয়া এগুদি দক্ষিণে দিয়া। ই বেটার মুখে চাইতে ভালো লাগছে না, না ভালো লাগছে না। ঠিক আবার লক্ষ্য রাখো মুসলমান, এক গুরু মানুষের চোখ হইয়া থাকলো লাল ভিংলা, লাল ভিংলা, চোখের ভিতর লাল মুখা। আস্তা মানুষ সুন্দর, চৌটিটা লাল ভিংলা, সুন্দর হইছে না। আরেক গুরু মানুষের চোখ কইয়া তারলো নীল ভিংলা, সারা মানুষ সুন্দর কিন্তু নীল ভিংলা চোখের কারণে মুখের সৌন্দর্য নাই নাই। নর্মাল চোখ হয়, সাইড গুলা তার সাদা হয়, মধ্য গুলা তার খালা হয়, খালার ভিতর আরো কি বলেনছে ছোট মোটো পুতলি যেটা আরো কিছু খালা হয়। তাহলে এই সাদা চক্ষ আল্লাহ সুন্দর চক্ষ বানাই দিছে, মধ্যম আকৃতির চোখ। এই চোখকে দি চাইলে আমরা সম্ভবে জেলা লুহারে টানে, এই মায়াদারি চোখকে ওলা মানুষের মন রে টানে, এই চোখকে ওলা মানুষের টানে, খুব মায়া লাগে। এক আকর্ষণ হইয়া তাহলে চোখ আবার খেয়াল রাখিও, লাল ভিংলাত বুড়া লাগছে, নীল ভিংলাত বুড়া লাগছে, তেলা চৌক বুড়া লাগছে। আচ্ছা হেরে রে কোনো মানুষের বেমারে চোখ উল্টি যায়, বেমারে চোখ উল্টি যায়। যে মানুষের ফুল চক্করটা উল্টি গেছে, বার সাইড ভিতরে দিয়ে গেছে কি ভিতর সাইড বারে দিয়ে গেছে, এন বাইদি চাইতে ডর করে আল্লাহ আজরাইল আইছেন না কিতা। চোখ উল্টাইল মানুষের বাইদি চাইতে ডর লাগে, আজরাইল না কিতা, মানুষ খুব ডরায়। একটা চক্কে আকর্ষণ করলো, টানিল তুমি কিনার লোয়ার লাগি, আর আরেক চক্কে তোমারে বাগায় যেমন কি বলে আজরাইল আই গেছেন না কিতা, দেখিয়া ডর লাগে খালি করে দি বাগি। আরেক চক্ক দেখলে চক্ক ভিড়াইলেই বালা লাগে না, তেরা তেরা ফিংলা। তাহলে বুঝা গেল চক্কের মাঝে মজা আছে, মায়া আছে। কিয়ামতের ময়দানও আল্লাহর যাতে ফরমাইরা তোমরা মানুষ জাতির চক্করে আমি উল্টাই দিলাই, চোখ উল্টি যাব, বার সাইড ভিতরে দি যাইব, ভিতর সাইড বারে দি আইব। ই মানর বাদি চাইতে ডর লাগে। পড়েন দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা
ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা আমার মনে রইল আশা যাব সোনার মদিনা দয়া করো দয়াল আল্লাহ ডাকো সোনার মদিনা আল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ। কিয়ামতের ময়দানে আল্লাহর যাতে ফরমাইরা কিয়ামত আল্লাহ বুঝাইতা চাইতরা কিয়ামত কি বস্তু কঠিনটাই কঠিন উল্টাইল চৌকালা মানুষ দেখলে মানে ডরায়। কিয়ামতের ময়দানে আল্লাহ ফরমাইরা সারার চক্ষুগুলা আল্লাহ উল্টাই দিবা সেদিন মানুষের দিকে চাইলে ডরাইবা। দুনিয়াত মানে মানুষ দেখলে কেউ খান্দা লয় মায়া করে প্রেম করে ভালোবাসা করে লাভ ম্যারেজ করে কোর্ট ম্যারেজ করে আরো কত কিছু করে, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন চোখের হালত বদলি দিবা বাহির সাইড ভিতর সাইড বাহির করে দিবা সেদিন প্রেমিকেও তার প্রেমিকারে দেখিয়া ডরাইব বাগিতে তাহবো নিজ জবানে কইব ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। মানুষে কইব আল্লাহ আজ বাগিবার আর লুকাইবার জায়গা কই আছে। দুনিয়া মানে মানুষের প্রেম ভালোবাসায় করলে খান্দা লয়, বাপ সন্তান দেখিয়া খান্দা লয়, সন্তান বাবা মায়ের খান্দা লয়, স্বামী স্ত্রীর খান্দা লয়, স্ত্রী সন্তানের খান্দা লয়, আকর্ষণ। কিয়ামতের ময়দানে চক্রের আকৃতি বদলিছে, সূর্যটা কিনার লইছে, চন্দ্র সূর্য একত্রিত হইছে। আল্লাহ ফরমাইরা বারিকাল বাসর ওয়া খাসাফাল কামার ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার। আল্লাহ ফরমাইরা খাসাফাল কামার আল্লাহ আপনার কি চন্দ্রই আলোহীন করি দিবা, চাঁদ সূর্য দুইটারে আল্লাহ জমা করি একত্রিত করি দিবা। আর আপনার মানুষ এই দিন করি ভয়াবহ হালত দেখিয়া আপনার জিকাইবা কইবা যে আজ বাগিবার আর লুকাইবার জায়গা কই আছে। দুনিয়াত দেখলে আপনার খান্দা লইতে চায়, আর আখেরাত তো প্রেমিকা দেখলে লুকাইবার জায়গা তুকায়। সেই জায়গার নাম হইল কিয়ামত। আল্লাহর বন্দেগান মুখের মাঝে 5টা সৌন্দর্য। প্রথমটা ইয়াতা হলো চোখের সৌন্দর্য, 2 নম্বরটা ইয়াতা হলো গিয়ে আপনার কি বলেন টুটের সৌন্দর্য। টুট মানুষের টুটোর মাঝে অত মজার আকর্ষণ আছে, যার আর টুট মাঝখান ফুল হয় না, বড় বড় ব্যাঙ্গুর মতো হয় না, বারিক ছোট ছোট লাল রঙের বারিক টুট হয়। মিয়া সাবর বাসাই না, আমার টুটে চাইলে হইতো না, আমার খানাইতে চাইলে হইতো না। আমি আমার গরু মাঝে মধ্যে হই আমার মুখে দিবে চাইও না, কারণ ওই আতাংল গ্লাসের সামনে নিজে নিজরে যখন দেখি তখন আমি আমারে চিনিত। নিজে নিজরেও যখন বুড়া লাগে তোমারও বুড়া লাগবে, আমার মুখে দিবে চাইও না, আমার মাথায় দিয়ে খেয়াল রাখিও। নাইলে হেরে নিজে নিজের গরু হইও। ব্যবহারে আপনার ব্যবহারে সন্তুষ্ট হইতা, সুরতে যদি হই না তে ব্যবহারে হইতা, যার কারণে ব্যবহারও যদি থাকে না সুরতও যদি থাকে না তাই তো যাইব সাত হুরুতে তুইয়া আসিও না। মাত আসা তোমার ব্যবহারও আরাম নাই, তোমার সুরতও আকর্ষণ নাই, আরাম নাই, কিতাব আছে আর হইতে ও তার লাগিয়া হবাজুবাই যদি তোরা দুর্বল হতে হবাজুবাই ব্যবহার পাই ভালো হয়ে যেও। আপনার গুণ দেখিয়া আপনার তৈয়া কেউ যাইতো না। আল্লাহর বন্দেগান যে মানুষের টুট হইয়া তাহলে আপনার একেবারে হালকা বারিক টুট, মাঝখান মুঠা নাই, বারিক আর লাল রং। এই টুটোর মাঝে যে আল্লাহ কি যে চমক রাখছে হইয়া মাতি লাভ নাই। টুটে দি চাওয়ার বাদে মানুষের প্রতি একেবারে আকর্ষিত হয়ে যায়। চম্বকে যে লালুয়ারে ঠান দে ওলা খান বারিক লাল রঙের টুটওয়ালা পুরুষ হোক আর নারী, তার টুটে ই চম্বকে অটোমেটিক আকর্ষণ করাই দে। কিন্তু বেজুতির টুট যদি হইয়া তাকে খেয়াল রাখিও, আল্লাহর বন্দেগান খেয়াল রাখিও। টুট যদি মোটা হয়, আপনার টুট মুটো হইলে আমারে গালিয়ানি যাইও না। তজরবাকার হলে তজরবার মাধ্যমে লেখছইন যে গুরু মানুষের টুট মুটো হইয়া তাকে এরা দরবারি বেশ হইয়া তাকে বড় টুটেলা মানুষে থুকাইয়া দরবার করুন, থুকাই দরবার করুন দেবা। যে মানুষের টুট বড় এর মাঝে বিবাদ বেশ,
যে মানুষের টুট বড় তার সৌন্দর্য চেহারার মাঝে কম, যে মানুষের টুট হালকা পাতলা সৌন্দর্য চমক বেশ, অথচ এই মানুষের ব্যবহারও মিঠা থাকে, মাথার মাঝে মজা থাকে। ও তার লাগি কইনা দেখাত গেলে কিতা দেখতো দনি নি লোকে গাড়িতে পারবানি ওখানে বিয়ে ফাঁসনি স্কুলে চাকরি দোলানি যাইবনি পারতে সময় চাকরি আন বেটি বিয়া ছেলের লাগি দিও না, মুরব্বী ওগুলোরে কইয়ার ছেলে বুঝতো না, হে বুঝের না পারতে চাকরি আন বড় শিক্ষিত বউ গড় আনিও না, বেশিরভাগে খান্দিতরা সারাইলা নাই বেটিনতে বাদে কইবা মুল্লাই আমরা বিয়া বন করি যার গিয়া। যে গুরু বালা টান টান মাত মাতিয়া না, বালা গুরুর নাই, এক গুরু খুব চেতাইতরা চাকরি আন বউয়ে চাকরি করিয়া সারাদিন আইয়া হরুতা দুইজন পাওয়ার বাদে সাহেবে কইতে তুলা গরম পানি ঠান্ডার দিন ও আস্তা দিন ইয়ে করিয়া ইয়া তোমার আবু গরম পানি দি ফাও দইয়া দিম দম লাগো পাইছো নাকি গরম পানি না। খেদমত পাইতে হইলে আপনি কি করো, বিবি বিবাহ করো, ব্যবহার তার সঙ্গে বালা করো, তোমার বাল কর্ম করিয়া তাইরে খাওয়াও, অটোমেটিক সংসার সুখী হয় রমণীর গুণে। বউর চরিত্র আদর্শ তোমার দুনিয়া আপনার জান্নাতের মতো হইব, নতুবা আপনার যৌবন যাইতে না যাইতে গিন্নার পাত্র কোনো সুখ নাই, দুনিয়া তোমার জেলখানা বনবো। বহুত বেটার বনছে। তাই আপনার বিবাহ পাত্রী সাওয়াত যাওয়ার সময় বা পাত্র সাওয়াত এক পক্ষ নাই দুইও পক্ষ, পাত্র সাওয়াত গেলে দেখিও হইলা টেড়া বেখা চোখ নি সারা জীবন লইয়া খাইতো, মুখে দি চাইতে যদি ডর করে পুরিটা তো আপনার আস্থা জীবন লইয়া খাইতো, সংসার করতো। আপনার ইনো 18-20 বছর রয়েছে, আরো 60-70 বছর ও বাড়িত রইত, যে বাড়িত একজনের আয়ত্ত তুমি দেরায়, একজনের খেদমত তুমি দেরায়, এন চৌকে দি চাইতে দেখা যায় হেরে বেড়ে চায় সারা জীবন, তাই তো এই চৌকি মুতিরা তেরা বুড়া লাগবো, ওতার লাগি ভয় লাগিয়া চৌকো গুণ দেখা লাগবো। ল ফাস না আপনার MA ফাস তা নয়, পয়লা দেখা লাগবো আপনার সুরত সকলটা ভালো আছে নি না না, কেননা মানুষের চুরতর উপরে আল্লাহ তার সারাটা জীবনের ব্যবহার আচরণ রে আপনার তৈয়ার করি তৈরছে। পয়লা গিয়া দেখো চক্ষুগুলা ঠিক আছে নি, দেখা যায় চোখ ঠিক আছে, আগে বাড়ো, টুটগুলা ঠিক আছে নি, টুট ঠিক আছে, তাহলে দেখো দাঁত গুণ ঠিক আছে নি। আলোর বলদ লইতে দাঁত চাই না চাই না, দুধের গাই লইতে দাঁত চাইনি না চাই না, বুড়া গাই কেউ লইতে চায় না, দাঁত ফোড়া কেউ নেলা, দাঁত ফোড়া গাই তুলা বাদে নাই, এগুলো স্বাস্থ্য রইতো নাই, ঘাস খাইতে পারতো নাই, দুধ বেশ দিত নাই। যদিও এখন তাজা দাঁত লড়া দাঁত ফোড়া গাই কেউ লয় না, দাঁত হের হয়ে গেছে লয় না গাই, দাঁত পড়ে গেছে, দাঁত নষ্ট হয়ে গেছে। আলোর লাগি বলদ যত বালা হোক লয় না, কেন নাই বলদর বেশি দিন উহা নাই। ও মুসলমান, যদি একটা বালর বলদ লইতে দুধর গাই লইতে দাঁত চাওয়া লাগে, হিং চাওয়া লাগে, খান চাওয়া লাগে, লেন চাওয়া লাগে, তাহলে আপনার সংসারের জীবনের সাথী যারে বানায় রয়েছে লেখিবা মেয়ে পাত্র কার পাত্রী ওর অকল ভয় লাগিয়া দেখো চোখ গুলাব জায়গা ঠিক আছে নি, চোখ ঠিক দেখো, ঠোঁট ঠিক আছে নি। টুট খাটা বউ কেউ পছন্দ করে না, একটা মানুষ জন্মগত টুট খাটা আসেন না, বেটাও নো আসেন বেটি নো আসেন, আস্তা মানুষ সুন্দর বডি ও ফিটফাট, লেকিন টুট তুলা খাটা, টুট খাটারে কেউ গোস্ত চায় না, কারণ ইবা চাইলে মায়া নাই, টুটো মায়া, ইনো তুলা খাটায় মায়া গেছে গিয়া, বারিকও আছে, হলুদও আছে, লাল রঙাও আছে টুট, কিন্তু খাটা তুলা কত খান খাটা, এনে আর কেউ গোস্ত চায় না। এজন্য টুটের দিক দেখো, টুট দেখা শেষ দেখো কি আমরা বলে দাঁতর দিক, দাঁত ঠিক আছে নি, আমার লাখান সামনের দুইটা আত্মি দাঁত লাখান মুঠা মুঠা, এর বাদর কইন আপনার চুকা চুকা, দাঁতর মাঝে মায়া নাই, লম্বা দাঁত মুঠা দাঁত ফড়ি যায় জলদি, এই দাঁত তো সৌন্দর্য কম। যে দাঁত ফাঁক বন্দি থাকে আর মধ্যম গতির থাকে, লম্বাও বেশ নাই, বড়ও বেশ নাই, আগে দিও বাড়াইল নাই, করে দিও হরাইল নাই, সেরা বেড়া লাগাইল নাই, ই দাঁতে দি চাইতে সময় দেখছো নানি কলগেট বেচতে সময় দুগু দিয়ে আশাই দিছে, কলগেট কোম্পানিয়ে দাঁত মানজিবার মেডিসিন বানাইছে, পেস্ট বানাইছে, খাদ্যর লেভেলের মাঝে বেটে একবার বেটি এগু দিয়ে তুতাল মেলাই কি করছে দাঁত বার হইয়া। আচ্ছা ও যে হে বার করছে কিতার লাগি, দাঁত আকর্ষণ, দাঁত চমক, দাঁত মায়া, ই দাঁত দেখার বাদে সোফা সুন্দর দাঁত দেখার বাদে আপনার কোম্পানিটার সামান সেই লইব বেশ, তার লাগি ফটোত লাগাই দিছে দাঁত মেলাইয়া। আল্লাহর বন্দেগান দাঁতর মাঝে সৌন্দর্য, এর কারণে আপনার কি করো বলে যে মানুষের দাঁত আগে দিয়ে একটা করে দিয়ে একটা
মাঝে দি ফাঁক কত খান ই মানুষে বেড়া লাগায় বেশ। আমার আপনার মাঝে কেউইলা থাকলে শোনা পাই ইয়ে করবে না, তজরবা কার হলে কইসইন হদিস কুরআন নাই, আহলে তজরবা পরীক্ষা যারা করে তারা বিবেচনা করিয়া তজরবা করি বার করছইন। আর তজরবাটা বেশিরভাগ বাস্তবে বয়, দাঁত বেশ কম আকর ইমান সে বেজার লাগায় বেশ। যদি ইলা পাত্র লগে পাত্রী দিয়া থাকো, ইগিয়ে শ্বশুর বাড়ি তার বাড়ি শ্বশুর বাড়ি দিয়ে সব সময় বেড়া লাগাইয়া রাখবো বেশ। যদি আপনার ইলা পাত্রী আনিয়া থাকো আগে করে দাঁত ইগিয়ে আপনার কি বলেন দুই পরিবারের মধ্যে নানান নমুনার শেখায়ত করিয়া দরবার বিবাদ লাগাই রাখবো বেশ। তার লাগি মিছিলর দাঁত গেছে 3। 4 নম্বরের দিকে চাও আল্লাহর বন্দেগান আলে তজরবার আকার হলে ইজা বারিকাল বাসর ওয়ায়াতর তফসিরের মধ্যে আনই যে মানুষের মুখের মাঝে মুখ মাঝে ঘুষ বেশ হইব, ই মানুষ একদিন না একদিন ধনী হইব, একদিন না একদিন তার দৌলত হইব। ই মানুষে বেমরতি কম করব, ই মানুষে মিশা কম ব্যবহার করব। যার গালর মাঝে মাংস কম, একটা মানুষের মুখ আছে নানি গাল একইবারে হাড্ডির লগে গিয়া মিলি গেছে গিয়া, দেখতেও বেশ সুন্দর লাগে না। মুখ মাংস যে মানুষের কম, ই মানুষের বেইজত করে বেশ। যে কোনো সময় আপনার বেইজতি লাইনে মাতবো, হায়া শরম কম থাকবো। যার মুখ গুষ্ট বেশি থাকে আলে তজরবা কার হলে কইসনের মাঝে শরম হায়া লাজ লজ্জা থাকে বেশ। ও তার লাগি পাত্র পাত্রী নির্বাচন করতে মুখ ও মাংস আল্লাহ গোবাল্লা, যেগুলো মাংস নাই বিয়ে হইতো নাই। আপনি আমি এখন প্রশ্ন হইতে পারে মোল্লা চৌকো হয়, দাঁতও হয়, টুটও হয়, গালও হয়, সকলটা বালা বালা সেই আনতাম যেগুর দাঁতও বেখা, গালও তেড়া, চৌকো তেড়া, টুটো মুটা নাই খাটা, এগুলো বেটি ভাইতো না, এগুলো বেটা ভাইতো না। আল্লাহর কুরআন মানি না নি আমরা। আল্লাহ কামুল হাকিমিনে পাক কালাম কোরআনে করিম সূরা নূতুন নিসা প্রথম আয়াত আল্লাহ যাতে জানাই দিছেন আল্লাহ মানুষ সৃষ্টি করতে জোর জোর করে সৃষ্টি করছেন। কার লগে কার বিবাহ বন্ধনে আবদ্ধ হইতায় তোমার তকদির কোন স্ত্রী সেটা আল্লাহ মারিয়া রাখছে। তুমি যত বানা করো, যত তালাশ করো, যত চাও, কোন অবস্থাতে তোমার সেই ভাগ্যের বউ কখনো আড়াইতে পারো না। তকদিরও জান লেখা এই নাইবা, তকদিরও জান লেখা এই নাইবা। আবার প্রশ্ন আইছে ও বেসা ইবা টুট মুটা সাইট আনতাম না, দাঁত বেখা আনতাম না, চোখ তেড়া আনতাম না, গালো মাংস নাই আনতাম না, কিবা তকদিরও যে গুমারা আছে গুয়া নইব, তোমার কোন মাত আমরা মানতাম? তাহলে এখন সুজার হয়ে বুঝা দরকার তারলো। আপনি আপনার তজরবা চালাইয়া যাইন, আপনি আপনার অভিযান চালাইয়া যাইন, আপনি আপনার চেষ্টা করেন সঠিকভাবে আনার জন্য। তকদিরও যেটা মারা আছে ওটাও আগে তোমার ভাগ্যে জুটিব। আর কোন সময় আপনার কি বলেন আমল চেষ্টার বদৌলতে আল্লাহ যাতে আপনার কি বলে তকদিরে মুআল্লাক যেটা ওটারে পরিবর্তন করি দে। চেষ্টায় আমলে তকদির দুই জাত, একটা তকদিরে মুবরম আর একটা তকদিরে মুআল্লাক। যেটা শিলমর হয়ে গেছে এটা আর বদলিত নাই। একটা আছে শিলমরা বইছে না, কর্মর উপরে ভিত্তি করবো, ওটা আপনার আমলের ভিত্তিতে আল্লাহ বদলাই দিলেইব। দোয়া দুরুদ তওবার ভিত্তিতে আল্লাহ বদলাই দিলেইব, চেষ্টার ভিত্তিতে আল্লাহ বদলাই দিলেইব। ও মা দেখানো বই গেছে এখন 4টা লক্ষণ। এই মুখর 5টার মাঝে 4টা, একটা হইলো আপনার কি বলে চক্ক, একটা হইলো ঠোঁট, একটা হইলো দাঁত, একটা হইলো গাল, একটা হইলো নাক। মানুষের সৌন্দর্য না করে বা একটা মানুষের নাক আছে আগ সুকা, আমার লাগান গন্যায় মারা নাই কত খান গন্যায় মারা বুঝবাইনি, নাকর বেলটা উফরে দিয়ে উঠাই সামনা খান আর তুলা গিয়া আপনার গাত করে হারাই, যেমন আমার ওটার নাম হইলো গন্যায় মারা নাক। ইগু নাই, নাকর ছিদ্র মোটামুটি থাকে না বড় না ছোট, নাকটা আপনার কি বলে লম্বা প্রকৃতির থাকে, সামনাটা চুক্কা থাকে, 4টা তার ভিতর দিকে ঢুকাই থাকে, বগুড়ার গর্দনের মতো নাকটা বের হইয়া থাকে, মাংস সব আপনার গালো মাংস পরিপূর্ণ থাকে, চোখ মিডিল আকৃতির থাকে, মধ্য পর্যায়ের টুট থাকে। তাহলে এই মানুষের বাইদি চাইলে দুস্থ দুশ্মন সারার বালা লাগে, সবর বালা লাগে, সবর বালা লাগে, সবর বালা। আল্লাহর হাবিবর নাম মোবারক বগুড়ার টুটের গর্দনের মতো মাঝখান উঠাই আর 2 সাইড সাফাই চুক্কা, দেখতে সময় খুবই আকর্ষণ। বাংলাদেশের মৌলানা আইনুল হুদা সাহেব হযরত বিসকুল ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহি ফটোর মাঝে দেখিও নাকে দি চাইও আস্তা মানুষ সৌন্দর্য আনলে নাকে এত সৌন্দর্য আল্লাহ দিছে যারা আপনার নাকর ঠিক মুআফিক
দাঁত ঠিক মুআফিক, ঠুটো ঠিক মুআফিক, গালো মাংস ঠিক মুআফিক, চক্ষু মধ্যম আকৃতি মুআফিক, এর দিকে চাইলে মানুষের খালি আকর্ষণ বাড়িয়া থাকে। আল্লাহ যাতে ফরমাইরা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আল্লাহর যাতে মানব জাতির সুন্দর সুরত সকল দিয়া বানাইছে। মানুষের সৌন্দর্য তার একমাত্র ইয়াতাংলো চেহারার মধ্যে, মুখমণ্ডলের মধ্যে। অনেক মানুষের মুখে দিয়ে চাইলে আকর্ষণ যোগায়, আর অনেক মানুষের মুখে দিয়ে চাইলে বুড়া লাগাই দে। কিয়ামতের ময়দানও শুধু আল্লাহ না করে আপনার চক্কর পরিবর্তন হালত করব। সারা কিয়ামতবাসী মাঠের মানুষে আপনার একে অন্যরে দেখিয়া ডরাইব। সাল্লাল্লাহু আলা